আসসালামু আলাইকুম। GSTech বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আমি শহীদ আছি। আপনারা থাম্বনেইলে যেমন দেখেছেন মাত্র 30 সেকেন্ডে এরকম ফটো এডিট করতে পারবেন। মাত্র 30 সেকেন্ডে এরকম ফটো এডিট করতে পারবেন। প্রিসেট হাজার হাজার প্রিসেট আপনারা পেয়ে যাবেন। মাত্র 30 সেকেন্ডে ফটো এডিট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আপনার ফোনের নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে অবশ্যই মাত্র 30 সেকেন্ডে এরকম ফটো এডিট করতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো ফটো এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম এফেক্টে এডিট করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। দেখানোর জন্য বেশি সময় লাগতে পারে, কিন্তু এডিট করতে অবশ্যই মাত্র 30 সেকেন্ড বা তার চেয়ে কিছু কম বেশি হতে পারে। তো শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে অল বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ট্রিক্স এবং অ্যান্ড্রয়েড টিপস এবং টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। লেটস স্টার্ট নাও। আপনাদেরকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন প্রিসেট, PRESET, প্রিসেট সার্চ করবেন। সার্চ করার পর কাঙ্ক্ষিত প্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো লোগোটি একবার ভালো করে দেখে নিন। এই লোগোটি থেকে ইনস্টল করবেন। এই লোগোটি থেকে ইনস্টল করবেন। তো আমার যেহেতু ইনস্টল করবেন, আমার ইনস্টল করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করব। তার আগে আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে, যেটির নাম হচ্ছে লাইটরুম। শুধু কপি পেস্ট করবেন। 30 সেকেন্ডে ফটো এডিট করবেন, তাই জন্য তো কপি পেস্ট করা লাগবে। লাইটরুম ক্লিক করবেন। লাইটরুম অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। লাইটরুম সার্চ বারে সার্চ করবেন LIGHTROOM লাইটরুম সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো লোগোটি আমি দেখিয়ে দিচ্ছি। লোগোটি দেখে আপনারা ইনস্টলেশন করবেন। শুধু কপি পেস্ট করবেন, মাত্র 30 সেকেন্ডে আপনার ফটো এডিট হয়ে যাবে। তো এই দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। ইনস্টল করার পর সর্বপ্রথম আপনারা ঢুকবেন প্রিসেট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে পারমিশন চাইতে পারবে। তো আমার যেহেতু ওপেন করা, তাই পারমিশন বেশি চাইবে না। এই যে দেখুন, হাজার হাজার ফটো আপনারা পেয়ে যাবেন এবং এডিট করতে পারবেন। আমার একটু নেটওয়ার্ক স্লো, তাই হয়তো বেশি দেখাতে পাচ্ছি না। তো এরকম ফটো এডিট করবেন। আমি মনে করেন তারপর এরকম ফটো এডিট করার জন্য আপনাকে এই প্রিসেটগুলো ডাউনলোড করতে হবে। তো আমার ইচ্ছে মতো আমার পছন্দ মতো একটি প্রিসেট ডাউনলোড করে নিচ্ছি। তো মনে করেন আমি এই প্রিসেটটি ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হবে 100%, মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে সরাসরি গ্যালারিতে চলে যাবে। Hello. তো Do you have money? একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি স্কিপ করে দেবেন। স্কিপ করার পর আপনাদেরকে সরাসরি ওই ফটোটি এডিট করতে হলে আপনাদেরকে গ্যালারিতে যেতে হবে। ডান মারবেন, ডান মারার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে ফটোটি এখন ডাউনলোড করলাম ওই ফটোটি। এই যে দেখেন ওই ফটোটি, আমি যেই ফটো ডাউনলোড করলাম ওই ফটোটি গ্যালারিতে আসলো। তো ওখান থেকে নিচের দিকে দেখবেন শেয়ার বাটন, ওই শেয়ার বাটনে ক্লিক করে আপনারা ওই ফটোটি লাইটরুমে শেয়ার করে দিবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওখানে পাবেন। এই যে লাইটরুমে ফটোটি পেস্ট করে দিবেন। ইম্পোর্ট হয়ে গেল লাইটরুমে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একবারে অনেক সময় ফটোগুলা লাইটরুমে যায় না নেটওয়ার্ক কানেকশনের কারণে। তো শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে লাইটরুমে প্রেস করবেন। লাইটরুমে প্রেস করার সঙ্গে সঙ্গে ফটোটি ইম্পোর্ট হয়ে যাবে। এডিং ফটো হয়ে গেল। তারপর আপনার যেই কাঙ্ক্ষিত ফটোটি এইভাবে এডিট করবেন, তার জন্য ওই ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করি আমি আমার একটি ফটো এডিট করব, তাই সিলেক্ট করলাম। সিলেক্ট আমার মনে করেন আমার ওই ফটোটি সিলেক্ট করলাম। ফটোটি সিলেক্ট করার পর আবারও নিচের দিকে শেয়ার বাটনে ক্লিক করে লাইটরুমে ফটোটি ইম্পোর্ট করবেন। অ্যাড টু লাইটরুম। একবারে হয়তো যাবে না, তার জন্য আবারও শেয়ার বাটনে ক্লিক করবেন, অ্যাড টু লাইটরুমে ক্লিক করবেন। তো নোটিফিকেশন বারে চাপ দিবেন, দেখবেন এই যে উপরের দিকে একটি নোটিফিকেশন আসলো, লাইটরুম ইম্পোর্ট ফিনিশড। তো তার জন্য তারপর লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের কাছে প্রথমে পারমিশন চাইতে পারে, তো পারমিশন দিয়ে দিবেন। আমার যেহেতু ওপেন করা তাই পারমিশন চাচ্ছে না। তারপর অল ফটোজে যেই ফটোগুলো আপনি সিলেক্ট করেছেন এবং ইনপুট করেছেন ওই ফটোগুলো অল ফটোজে দেখাবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কাঙ্ক্ষিত ফটোটি যে ফটোর মতো আপনার ফটো এডিট করবেন ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে 3 ডট মেনু পাবেন, ওই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি সেটিংসে ক্লিক করবেন। কপি সেটিংসে ক্লিক করার পর আপনি কর্নারের দিকে দেখবেন টিক মার্ক, ওই টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে সেটিংস কপিড হয়ে গেল। তারপর এরর বাটনে ক্লিক করবেন, অর্থাৎ বেরিয়ে আসবেন ওই ফটো থেকে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যেই ফটোটি ওই রকম এডিট করবেন ওই ফটোটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে পেস্ট সেটিংস, ওই পেস্ট সেটিংসে ক্লিক করবেন। পেস্ট সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফটোটি ওই ফটোটির মতো এডিট হয়ে যাবে। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ওই ফটোটির মতো না, আপনারা যদি ফুলের বাগানে বা ওই প্রিসেটের মতো যে কোনো স্থানে দাঁড়িয়ে ফটো তুলেন তাহলে ওই রকম ফটো এডিট হয়ে যাবে। তো আমার ফটো এডিট হয়ে গেল। মাত্র 30 সেকেন্ডে আপনারা করতে পারবেন। আপনার ফোনের নেটওয়ার্ক ভালো হতে হবে, নেটওয়ার্ক ভালো হোক বা না হোক ফটোগুলো এডিট করতে পারবেন। আমি দেখানোর জন্য বেশি সময় চলে গেছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো আপনারা ওইভাবে ফটোগুলো এডিট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল বা নতুন কোনো ট্রিক্স ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।